বলেছিলাম মৌতটা অবশ্যই অবশ্যই হবে। কেউ আমরা বাঁচতে পারবো না। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসই দুভাগে বিভক্ত, ভালো মন্দ। কথা বলেন ঠিক কিনা? আপনি বাজারের মধ্যে শাক কিনতে গিয়েছেন, শাকেরও দুইটা নাম আছে, ভালো মন্দ। কথা বলেন ঠিক কিনা? মাছ কিনতে গিয়েছেন, মাছেরও দুইটা নাম আছে, ভালো মন্দ। আপনি গরু ক্রয় করতে গিয়েছেন, গরুরও দুইটা নাম আছে, ভালো গরু কিনেছে। আমরা বলি অমুকে গরু কিনেছে কিন্তু ভালো গরু কিনেছে। আমরা বলি মাছটা অনেক বেশ ভালোই। আবার বলে থাকি মাছটা কিনছে কিন্তু মাছটা তেমন ভালো না। প্রত্যেকটা এরকম ভাবে মানুষের মধ্যেও আমরা সমাজের মধ্যে পরিচয় দিয়ে থাকি। অমুকের ছেলে অমুকে অনেক ভালো, অমুক অনেক খারাপ, এরকম আছে না নাই? এজন্য প্রত্যেকটা দল বললাম কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। দল দুই ভাগে বিভক্ত। কিছু আছে স্বৈরাচারী দল, যারা দেশের সব সময় ক্ষতি চায়, আর কিছু আছে ভালো দল, যারা সব সময় দেশ এবং জাতির কল্যাণ চায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যেভাবে প্রত্যেকটা জিনিসই দুভাগে বিভক্ত, আল্লাহর হাবিব বলেন যেই মউত থেকে কেউ বাঁচতে পারবে না, এই মউতটাও দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বললাম? দুই ভাগে বিভক্ত। একটি হলো নেককার আমলদার পরহেজগার মুত্তাকি ব্যক্তির মউত, আরেকটি হলো বদকার নাফরমান জালেমের মউত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদাহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিম বাইদা। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাহিবুল কোরআন বলেন যখন একজন নেককার পরহেজগার ব্যক্তির মউতের শেষ মুহূর্তটি চলে আসে, যখন অন্তিম মুহূর্ত চলে আসে, আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতার বহর ওই নেককার ব্যক্তির কাছে পাঠিয়ে দেন। বিহারিরাতিম বাইদা। আল্লাহ তাআলার হাবিব বলেন ওই ফেরেশতারা খালি হাতে কোনো আসে না, তারা জান্নাত থেকে সাদা ধবধবে রেশমি রুমাল, রেশমি কাপড় নিয়ে আসেন। কার রূহ কবজ করার জন্য আসেন ফেরেশতারা জান্নাত থেকে? নেককার পরহেজগার, নেককার পরহেজগার ব্যক্তির রূহ কবজ করার জন্য আসে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা। আমরা সবাই জানি যে জান কবজ নয় শুধু করে আজরাইল, এরকম আমরা জানি না? কিন্তু না, আজরাইলও আসে কিন্তু তার সাথে সহযোগীও থাকে। সহযোগীও কি থাকে? ফেরেশতারা ডাক দিয়ে বলে ওই রহমতের ফেরেশতারা ফায়াকুলুনা। যারা উলামায়ে কেরাম আছেন তারা হয়তো হাদিসের অর্থগুলো বুঝতেছেন। ফায়াকুলুনা, এখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কি বচন ব্যবহার করেছেন? বহু বচন ব্যবহার করেছেন। তার মানে ফেরেশতা একজন নয়, একাধিক। যদি শুধু একজন ফেরেশতা আসতো তাহলে আল্লাহ তাআলা বলতো ফায়াকুল, তাহলে এক বচন শব্দ ব্যবহার করত। কিন্তু আল্লাহর হাবিব এখানে ব্যবহার করেছেন ফায়াকুলুনা। এখানে কোন বচন ব্যবহার করেছেন? বহু বচন শব্দ ব্যবহার করেছেন। ফায়াকুলুনা উখরুজি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ওই নেককার পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে লক্ষ্য করে বলে তুমি আল্লাহ তাআলার দিকে বের হও খুশি খুশি। আনকাইলা রাউহিল্লাহি ওয়া রাইহান, তুমি খুশি খুশি, তুমি রব্বে কারীম আল্লাহর দিকে চলো। ও রব্বি গায়রা গদবান। এখানে অনেক চমৎকার একটি শব্দ আল্লাহর হাবিব বলেছেন, ও রব্বি গায়রা গদবান, ও অমুকের ছেলে অমুক, তুমি আজকে দুনিয়া থেকে যাচ্ছ এমন অবস্থায় যে তোমার রব্বে কারীম মাওলা তোমার উপর রাজি এবং সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনারা আমার কথা বুঝতেছেন? কি কি কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? বলতেছিলাম মৃত ব্যক্তিকে ফেরেশতারা সান্ত্বনা দেয়, ও
অমুকের ছেলে অমুক, তুমি তোমার রব এবং তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতের দিকে আজকে চলো। আর সব থেকে তোমার যে মালিক একজন আছেন, রব্বে কারিম মাওলা, ও রব্বি গায়রা গদবান, তোমার রব তোমার উপর রাজি এবং সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ বলেন। নতুন দুলহানকে যখন তার বরের বাড়িতে পাঠানো হয়, অনেক চিৎকার করে, যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কান্না করে, হাউমাউ করে কান্না করে, বাবার গলা জড়িয়ে ধরে কান্না করে, মায়ের গলা জড়িয়ে ধরে কান্না করে, বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে কান্না করে। যখন কোনো মা বোনের নতুন নতুন বিবাহ হয়, তাকে আমরা সবাই সান্ত্বনা দেয়া বলি, মা তুমি কান্না করো না, বোন তুই কান্না করিস না, তোকে আমরা যেই ছেলের হাতে তুলে দিচ্ছি রে মা, ওই ছেলে অনেক ভালো। তোমার যে নতুন শাশুড় শাশুড়ি পেলাও, তোমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, তার পুরা ফ্যামিলি গুলোই ভালো মানুষ। আম্মু তুমি কান্না করো না, তুমি আমার বাড়িতে যেভাবে সুখে ছিলে সেখানেও তেমন সুখে থাকবে, এমন সান্ত্বনা আমরা আমাদের বোনদেরকে আমরা দেই কি দেই না? দুনিয়া থেকে যখন কোন একজন নেককার পরহেজগার ব্যক্তিকে আল্লাহ তাআলা তুলে নিয়ে যান, ফেরেশতারাও ঠিকভাবেই ঘোষণা দেয়, সান্ত্বনা দেয়, অমুকের ছেলে অমুক ও ইমানদার ব্যক্তি, তুমি আল্লাহর দিক চলো, কিন্তু তুমি গোসা করিও না, তুমি দেরি করিও না। ও রব্বি গায়রা গদবান, তোমার রব তোমার উপর রাজি এবং সন্তুষ্ট আছে, তাহলে তোমার কিসের ভয়? ওই লোকটা ছটফট করে তাড়াতাড়ি দুনিয়া থেকে যাওয়ার জন্য। কি বলেন? এই জন্য ছটফট করলেই কাউকে খারাপের গ্যারান্টি দেওয়া যাবে না। একজন মানুষ মরার সময় ছটফট করতে পারে দু কারণে, ভালোর কারণেও করতে পারে, মন্দের কারণেও করতে পারে। আল্লাহ তাআলার হাবিব বলেন, যখন নেককার ব্যক্তির অন্তিম মুহূর্তের সময় আল্লাহ তাআলার জান্নাত তার সামনে পেশ করা হয়, জান্নাতের ঘ্রাণ, এক হাদিসের মধ্যে আছে যে ওই নেককার ব্যক্তির নাকের ভিতর জান্নাতি খুশবু ঢেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলি সবাই। কেউ যদি জান্নাতের ঘ্রাণ যদি দুনিয়ার মধ্যে থেকে যদি পায়, আর যদি জান্নাতকে স্বচক্ষে দেখতে পারে, তাহলে কি সে ছটফট করবে না? কথা বলেন, ছটফট করবে না? কিন্তু আমরা একজন মানুষ অন্তিম মুহূর্তে একটু ছটফট করলে আমরা বলি খুব খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না জোরে সোরে? অনেক খারাপ ছিল, এই জন্য তো মৌতটা এমন ভাবে হলো। আরে মৌতটা খারাপের কারণে হলো নাকি সে জান্নাত দেখে ছটফট করে তাড়াতাড়ি কিভাবে? আপনি যে মেয়ে জন্ম দিয়েছেন সেই মেয়ের হক হলো ওয়ারিস, তাকে দিতে হবে। মিনাল আরদি জুলমা, আল্লাহ তাআলার হাবিব বলেন, কেউ যদি অন্যায় করে ব্যভিচার করে যদি এক বিগত সম্পদের মালিক যদি হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাওয়াকাহুল্লাহু ইয়াহু, তাকিদ শব্দ এনেছেন, হুমকি দিয়েছেন ইয়াহু, 7 তবক জমিন তার গলার মধ্যে বেরি আকারে পেঁচিয়ে দেওয়া হবে। আজকে যেই সন্তানের পক্ষ হয়ে ও যুবক ভাইয়েরা যাদের সাথে আমার কথাগুলো মিলে যাচ্ছে, তোমার দু পায়ের মধ্যে আমি দু হাত দিয়ে বলি রে ভাই, তুমি মনটা কখনো খারাপ করবা না। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। যে সমস্ত বাবাজির এমন কাজের মধ্যে, এমন গুনাহের মধ্যে লিপ্ত, আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করি, যার হক তাকে আমরা ফিরিয়ে দেই। যে সন্তানের জন্য আপনি আপনার সম্পদগুলো, মেয়ের হকটাও ছেলের নামে লিখে দিচ্ছেন, মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়া সাক্ষী আছে, আপনি যেদিন এই দুনিয়া থেকে মারা যাবেন, 40 নাম্বার দিন হয়তো আপনার কথা একটু আপনার ছেলেগুলো স্মরণ করবে। ঠিক কিনা? জোরে জোরে বলেন ঠিক কিনা? 40তম দিন একটু 40 করে দিবে, 3 দিনের দিন একটু ফকির খাওয়াবে। হয়তো ভালো সন্তান যদি হয়, প্রত্যেক বছর একটু একটু করে আপনাকে স্মরণ করবে, আহারে এই দিনে, এই মাসে, এই তারিখে, এইবারে আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছিলেন,
বাবার জন্য একটু খরচ করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বদকার তারা তো 3 দিনের দিন আপনাকে স্মরণ করবে না, 40 দিনের মাথায়ও স্মরণ করবে না, বছরেও তো স্মরণ করবে না। তাহলে কার জন্য আপনি 7 তবক জমিন আল্লাহ তাআলা বেরি বানায়া যে আপনার গলার মধ্যে পেঁচায়া দিবেন, কোন স্বার্থে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন? কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা বলতে চাই আমরা সবাই ইমানদার, কোরআন মানি, হাদিস মানি। এই জন্য আমার সম্পদ আমার ছেলেকে না দিয়ে অন্যের ছেলেকে কেন খাওয়ার সুযোগ করে দিব? এই সুযোগ ইসলাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? কি আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? কি খারাপ লাগতেছে নাকি? জোরে সোরে একটা বলি, লা ইলাহা, জোরে জোরে জোরে, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলতেছিলাম নেককার ব্যক্তির কাছে আসবে কোথায় থেকে? ফেরেশতা, জান্নাত থেকে ফেরেশতা আসবে। আর ওই লোকটা যদি বদকার হয়, ওয়া আন্নাল কাফির, বলতেছিলাম প্রত্যেকটা জিনিস হয় 2 ধরনের, ভালো মন্দ। ঠিক তদ্রুপ ভাবে মানুষের মুহূর্তটাও কয় অবস্থা? বলেন 2 অবস্থা। ওয়া আন্নাল কাফির ইদা তুদিরা আতাত মালাইকাতুল আযাব বিমিসহিন। আল্লাহর হাবিব বলেন, যখন কোন বদকারের শেষ মুহূর্তটা, অন্তিম মুহূর্তটা চলে আসে, মৌতের সময় চলে আসে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা পাঠিয়ে দেয়। বলি নাউজুবিল্লাহ। বিমিসাবে শুধু জানি আর যেন কেউ জানে না। এমন একটি পাওয়ারফুল আমল দিন, আমি নবী হিসাবে মানবো, কাউকে বলবো না। আল্লাহ তাআলা বলেন, মুসা যদি এমনটাই হয় তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী একটু গরম ছিলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম হয়ে গেলেন। হায় হায়, কয় কি? কি বলেন? কি বলে আল্লাহ? আরে এটা তো সবাই জানে। আল্লাহ তোমারে প্রশ্ন করলাম এমন একটা আমল শিখাইবা যেটা যেন আমি শুধু জানি আর কেউ যেন না জানে। এমন একটা আমল শিখাইলো যেটা তো অন্ধর ভাই খোরাও জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মুসা দুনিয়ার যত নেক আমল আছে সব নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা এত মধুর, এত ভারী, এটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি সবাই। বলতেছিলাম প্রত্যেকটা জিনিস কয় প্রকার। কি আমার বয়ান বুঝতেছেন আপনারা? কালকে যা বলবেন কি হুজুর কি বললো কিছুই বুঝলাম না, এমন শ্রোতা আছে না নাই? আপনি মনোযোগ দিয়ে শোনেন, অনেক কিছুই বুঝতে পারবেন। তাহলে কবরেরও কয় অবস্থা হবে? রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানেও 2 শ্রেণীর মানুষ হয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ হয়ে যাবে? 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হলো নেক আমল করে যারা দুনিয়া থেকে গেছেন, আরেক শ্রেণীর মানুষ হলো যারা বদ আমল করে দুনিয়া থেকে গেছেন। আর এটার শুরু হবে মউতের সময় থেকেই। আমার বয়ান যদি বুঝে থাকেন,
আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন একজন মানুষ জান্নাতি না জাহান্নামী কখন থেকেই শুরু হয়ে গেছে। মওতের রক্ত থেকেই শুরু হয়ে গেছে কি যায় নাই? কি মওতের রক্ত থেকেই শুরু হয় নাই? ভালো ফেরেশতা মন্দ ফেরেশতা, জান্নাতের বাগান জাহান্নামের গর্ত, তারপরে হলো কিয়ামতের ময়দান। কোন রিওয়ায়াতের মধ্যে আছে সর্বশেষ যেই ব্যক্তিটা কবরবাসী হবে, জান্নাতি হোক অথবা জাহান্নামী হোক, কমাস কম 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। কতদিন থাকতে হবে? 40,000 বছর। সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে কত হাজার বছর? 40,000 বছর। রিওয়ায়াত আরো আছে, আমি একটা বললাম। সর্বশেষ কত হাজার বছর? 40,000 বছর। তারপর আল্লাহ পাক তাআলা কিয়ামতের ময়দান সংগঠিত করবেন। কিয়ামতের ময়দান এমন একটি জায়গা যার থেকে কোনো কঠিন জায়গা আর নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানটা এমন কঠিন মুহূর্ত হবে যেই দিন ওই কঠিন মুহূর্তের সময়ে ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ তাআলা বলেন যে সন্তান তার বাবা থেকে এবং তার মা থেকেও পলায়ন করবে, এত কঠিন হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাকে এত কঠিন করে দিবেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন আমরা যে স্ত্রীকে একদিন না দেখলে ভালো লাগে না, যার সাথে একদিন কথা না বললে ভালো লাগে না, আল্লাহ তাআলা বলেন মানুষ এত প্রিয়জন তার স্ত্রী থেকেও পলায়ন করবে। ওয়া আবি। তার সন্তানগুলো থেকেও মানুষ পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগনি। আল্লাহ তাআলা মানুষকে মানুষের অন্তরের ভিতরে এত ভয় এত আতঙ্ক ঢুকিয়ে দিবেন, সবাই শুধু নাফসি নাফসি করতে থাকবে। সবাই শুধু বলবে নাফসি নাফসি। আল্লাহ তাআলা অনেক আতঙ্কিত ডর মানুষের অন্তরের ভিতর সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলার কহার নাম কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত জালেমদেরকে ডাক দেয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন ও জালেমরা, ও ফেরাউনের উত্তরসূরিরা, ও হামান কামান উতবা সাইবার অনুসারীরা, আজকের এই কিয়ামতের ময়দানে ক্ষমতা চলবে একমাত্র আমি রব্বে কারীম আল্লাহর। দুনিয়ার মধ্যে তুমি অনেক বাদশা ছিলাও, তোমার আঙ্গুলের ইশারায় রাত দিন হয়ে যেত, সত্যটা সুন্দরভাবে মিথ্যা করে তুমি মানুষের সামনে প্রকাশ করতাও। আজকে কারো কোনো ক্ষমতা চলবে না, কারো কোনো বাদশাহী চলবে না, কারো কোনো দাপট চলবে না রে। দুনিয়ার কারো কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সা, কোনো ধন সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ওই দিন শুধু কাজে আসবে মানুষের নেক আমলগুলো। কোন আমলগুলো কাজে আসবে? নেক আমলগুলো কাজে আসবে, বদ আমল কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা যেভাবে রহমান, আল্লাহ তাআলা যেভাবে গফফার, আল্লাহ তাআলা যেভাবে কারিম, আল্লাহ তাআলা যেভাবে রহিম, আল্লাহ তাআলা